আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয়, আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, চলে আসি আপডেটটাতে। তো আপনারা জানেন যে এমএসসিআই ইন্ডেক্স, এটাকে বারবার বলা হয়, এর আগেও বলা হয়েছিল যে এটা কিন্তু গ্লোবাল একটা ইন্ডেক্স, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সকলেই কিন্তু পাত্তা দেয়, এটা গ্লোবালি কিন্তু পাত্তা পায় এই স্টকটি। এমএসসিআই ইন্ডেক্স, যার যদি ফুল ফর্ম ধরেন যে মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল। তো যেমন আমাদের ভারতে নিফটি 50 রয়েছে, নিফটি 50-তে 50টি স্টক থাকে। তো মার্কেটের মধ্যে, ভারতীয় বাজারের মধ্যে যে সেরা 50টি স্টক, যেগুলোকে মানে যেগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে এবং দিতে পারে, সে ধরনের কিন্তু সেরা স্টককে কিন্তু ঢোকানো হয়, সেই নিফটি 50-তে স্থান পায়। এবং সেগুলোর কিন্তু রিব্যালেন্সিংও হয়, মানে সময় অন্তর অন্তর কিন্তু চেঞ্জও হয়। মনে করেন কোনো স্টক ভালো পারফরমেন্স দিচ্ছে না, বা যার বিজনেস ঠিকঠাক চলছে না, বা আরও সেরকম পারফরমেন্স দিচ্ছে না, সে ধরনের স্টককে কিন্তু যে নিফটি 50 থেকে বের করে দেওয়া হয়। আবার নতুন কোনো স্টক যেগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে এবং ভবিষ্যতে দিতে পারে, সে ধরনের স্টককে অনেক কিছু অ্যানালাইসিস করার পর কিন্তু সেটাকে নিফটি 50-তে জায়গা দেওয়া হয়। তো যখন কোনো স্টক নিফটি 50-তে জায়গা পায়, তখন কিন্তু সেই যে স্টকে কিন্তু একটা ভালো রকম গতি আসে, যার পেছনে কারণ হচ্ছে যে নিফটি 50 আমাদের গোটা ভারতীয় বাজারের ইন্ডেক্স হিসেবে কিন্তু ধরা হয়, সর্বোচ্চ একটা ইন্ডেক্স। তো এক্ষেত্রে সেখানে স্থান পাওয়া মানে কিন্তু অনেক কিছু বিচার বিবেচনা করার পরে সে তাকে স্থান দেওয়া হয়েছে। তার মানে সেটার প্রতি কিন্তু যে ইনভেস্টরদের আগ্রহ কিন্তু বেড়ে যায়, এবং যার ফলে ক্যাশের ইনফ্লোটাও কিন্তু বেড়ে যায়, মানে ইনভেস্টমেন্টের পরিমাণ কিন্তু বাড়তে থাকে। তো সেরকমই এমএসসিআই ইন্ডেক্স, এটা একটা গ্লোবাল ইন্ডেক্স। তো এক্ষেত্রে যখন গ্লোবাল ইন্ডেক্সে কোনো স্টক স্থান পায় আর কি, তখন কিন্তু তার প্রতি নজরটা পড়ে সকলের, মানে বিশেষ করে এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিন্তু সেই স্টকটির সঙ্গে ওয়াকিবহাল হয়, এবং সেই স্টকটির প্রতি তাদেরও আগ্রহ বাড়ে এবং তারা কিন্তু ইনভেস্টমেন্টে উৎসাহী হয়, এবং যে ক্ষেত্রে ক্যাশ ইনফ্লো বেড়ে যায়। তো সেরকমই আর কি, আগামী আগস্ট মাসে এমএসসিআই ইন্ডেক্সের কিন্তু রিব্যালেন্সিং হবে, যেটা যদি ডেট দেখুন 30 তারিখ রিব্যালেন্সিং হবে, এবং 13ই আগস্ট ঘোষণা হবে আর কি, যে কোন কোন স্টক ঢুকতে চলেছে বা বের হতে চলেছে। তো এখনও যদি দেখেন, ইন্ডিয়ান ওয়েটেজ অফ এমএসসিআই ইন্ডেক্সে কিন্তু 19.2% মতো রয়েছে, মানে ভারতের আরও অন্যান্য কিন্তু স্টক কিন্তু এখানে রয়েছে। তো তার মধ্যে এইচডিএফসি ব্যাংকের যেটা আর কি রয়েছে, যে এইচডিএফসি ব্যাংকের কিন্তু যেটা আর কি এফআইআই হোল্ডিং ড্রপিং বিলো 55% মার্কেট নিচে কিন্তু কমতে পারে। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো আপাতত যা অবস্থা আর কি, এমএসসিআই ইন্ডেক্সে কিন্তু ভারতীয় স্টকগুলো কিন্তু ভালো রকম গুরুত্ব পাচ্ছে, তার পার্সেন্টেজ ওয়েটেজ দেখলেই বোঝা যাচ্ছে 19.2%-এর মতো কিন্তু ভারতীয় কোম্পানি সেখানে রয়েছে, যেটা কিন্তু এবারে কিন্তু 20% পার হয়ে যাবে, যেটা বিশেষজ্ঞরা বলছে। যখন 18 থেকে 30 তারিখের মধ্যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, আগস্ট 13 উইথ দ্য অ্যাডজাস্টমেন্ট টেকিং প্লেস, আগস্ট 30 2024-এর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে। তো যাই হোক, এই এমএসসিআই ইন্ডেক্সে কোন কোন স্টক ইনক্লুড হতে পারে আর কি, সেটা কিন্তু ফোরকাস্ট করেছে আর কি বিশেষজ্ঞরা, যে এই 6টি স্টকের কথা বলেছে, এই যে 6টি স্টক কিন্তু স্থান পেতে পারে আর কি। তো এক্ষেত্রে এই 6টি স্টক যদি স্থান পায়, কিন্তু তাদের চাহিদা গ্লোবাল মার্কেটে, এমনকি আমাদের ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু বেড়ে যাবে। তো সেই 6টি স্টক কী কী, সেই 6টি স্টকে এই ভিডিওতে দেখে নেব। তো প্রথমে তারা যেটা নাম নিয়েছে, ভোডাফোন আইডিয়া। তো ভোডাফোন আইডিয়া মানে আপনারা জানেন, এটাকে কিন্তু মানে খুব একটা ভালো অবস্থায় নেই টেলিকম মার্কেটে। যদি দেখেন যে জিও এবং এয়ারটেল এরাই কিন্তু রাজত্ব করছে, আর ভোডাফোন আইডিয়া অনেক পিছিয়ে রয়েছে, তাদের কিন্তু ফান্ডামেন্টালও ঠিকঠাক নেই। আপনি যদি দেখেন, তারা প্রচুর ঋণের মধ্যে রয়েছে, দেখুন এখনও ক্যাশ ফ্লো তাদের নেগেটিভ রয়েছে, আরওসি নেগেটিভ, বুক ভ্যালু নেগেটিভ রয়েছে, মানে সব কিছুই। আপনি যদি এদের ঋণের জায়গায় যান, দেখুন এদের মার্কেট ক্যাপিটাল 1,18,000 কোটি বর্তমানে, আর যদি আপনি এদের ব্যালেন্স শিটটাতে চলে যান, দেখবেন 1,54,287 কোটির কিন্তু মানে নেগেটিভে রয়েছে এদের রিজার্ভ। ঋণ দেখুন 2,43,809, মানে মার্কেট ক্যাপিটালের চেয়ে তাদের ঋণ বেশি রয়েছে।
তো বুঝতে পারছেন এই কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। যখনই এদের টাকার দরকার কিন্তু প্রচুর এদের বাঁচিয়ে রাখার জন্য, এবং সরকারও কিন্তু সচেষ্ট আর কি একে বাঁচিয়ে রাখা, কারণ ডুওপলি হয়ে যাচ্ছে মার্কেটে, যে মার্কেট কিন্তু দুজনেই রাজত্ব করছে, এয়ারটেল এবং জিও, এবং তারা ইচ্ছে মতো দেখুন কিছুদিন আগেই কিন্তু দাম বাড়িয়ে দিল, তাদের যে ট্যারিফ যেগুলো আর কি সেগুলো বাড়িয়ে দিল, এবং ভোডাফোন আইডিয়াও পরবর্তীতে তাদেরকে অনুসরণ করেছে, এবং এক্ষেত্রে ভোডাফোন আইডিয়াও কিছুটা লাভবান হবে বলে বিশেষজ্ঞরা ভাবছে। তো যাই হোক, এই ভোডাফোন আইডিয়া কিন্তু এমএসসিআই ইন্ডেক্সে কিন্তু স্থান নিতে পারে। এক্ষেত্রে যদি স্থান পায় তবে কিন্তু ভোডাফোন আইডিয়ার কিন্তু একটু ইমপ্রুভমেন্ট দেখা যেতে পারে, যেটা বিশেষজ্ঞরা বলছে। তো যাই হোক, এই কোম্পানির যদি রিটার্নও দেখেন খুব খারাপ অবস্থা। ইদানিং একটু গত এক মাসে 16% মতো রিটার্ন দিয়েছে যখন থেকে এই খবরটা প্রকাশিত হয়েছে। গত এক বছরেও মোটামুটি ভালো রকম রিটার্ন দিয়েছে, কিন্তু যদি আপনি অল টাইমে দেখেন খুব খারাপ অবস্থা। দেখুন একসময় 118 টাকার আশেপাশে চলতো, একেবারে মাটিতে শুয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, এর ভালো সময় আসার অপেক্ষায় রয়েছে সমস্ত ইনভেস্টররা। তো এই ভোডাফোন আইডিয়া কিন্তু এমএসসিআই ইন্ডেক্সে যুক্ত হতে পারে। আচ্ছা, এর পরের যেটা স্টক যুক্ত হতে পারে, আর ভোডাফোন আইডিয়া যদি যুক্ত হয় তাতে যেটা আর কি ক্যাশ ফ্লো আসার কথা, দেখুন নাভুমা এক্সপেক্ট, আর একটা সংস্থা, একটা বড় সংস্থা, রেটিং সংস্থা, যদি আসে তবে মোটামুটি $254 মিলিয়ন মতো কিন্তু ক্যাশ ইনফ্লো হতে পারে এই স্টকের মধ্যে। তো ভীষণ ভালো খবর এই স্টকের জন্য, যদি স্থান পায়, যেটা যদি সত্যি হয় তবে কিন্তু তারা লাভবানই হবে। তো এর পরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে প্রেস্টিজ স্টেট প্রজেক্ট লিমিটেড, তো যেটা রিয়েল স্টেট সেক্টরে কাজ করে। তো এই কোম্পানি বর্তমানে 1797 টাকায় চলছে। তো এর যদি পারফরমেন্স দেখেন, রিসেন্ট গত 6 মাসে 35% মতো রিটার্ন দিয়েছে সুন্দর, এক বছরে 211% মতো, আর 5 বছরে 554% মতো কিন্তু সুন্দর রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল বর্তমানে 71,000 কোটি ছাড়িয়ে গিয়েছে, এবং পিও মোটামুটি 52 মতো রয়েছে। তো এই কোম্পানিটি কিন্তু জায়গা পেতে পারে, যেটা বিশেষজ্ঞরা বলছে। যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন মার্কেট ক্যাপিটাল প্রায় 72,000 কোটি কাছাকাছি, প্রাইস আর্নিং রেশিও 51-52 মতো রয়েছে, রিটার্ন অন ইকুইটি 12.9% মতো রয়েছে, বুক ভ্যালু 282 রয়েছে, বর্তমানে 1796 টাকায় চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। তো এই কোম্পানিটি কিন্তু খুব ভালো রকম পারফরমেন্সের মধ্যে রয়েছে, এবং এদের বিজনেসও কিন্তু ভালো রকমই রয়েছে। আর এই সেক্টরে যারা কাজ করছে, এই সেক্টরটা বহুত দিন কিন্তু একেবারে খুব খারাপ পারফরমেন্স দিয়েছিল, তারপরে ইদানিং কিন্তু তারা ভালো পারফরমেন্সের মধ্যে ফিরে এসেছে। আর এরকম সাইকেল চলতেই থাকে, তারা কিন্তু যে কারেকশন বা কনসলিডেশন স্টেজের যে সাইকেলটা, সেটা কিন্তু তারা পূরণ করে এখন কিন্তু মোটামুটি রেলতে আসছে। যদি আপনি দেখেন আরও একটি কোম্পানি যেটা স্থান পেতে চলেছে, সেটা হচ্ছে বলতে কিছু মানে স্থান পেতে পারে আর কি, ওবেরয় রিয়ালিটি লিমিটেড। তো এই রিয়েল স্টেটের যে কোম্পানিগুলোকেই কিন্তু বেশি মানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে আর কি। দুটো কোম্পানি, এই 6টি কোম্পানির মধ্যে দুটোই কিন্তু রিয়েল স্টেটের কোম্পানি। আচ্ছা, এর আগে যে প্রেস্টিজ স্টেটের যদি দেখেন, যদি এটা ইনক্লুড হয় তো সেক্ষেত্রে তাদের যেটা ইনফ্লো হবে, ক্যাশ ইনফ্লো হতে পারে $185 মিলিয়ন মতো কিন্তু ক্যাশ ইনফ্লো হতে পারে। তো ইনভেস্টমেন্ট বাড়তে পারে আর কি $185 মিলিয়ন মতো। তো যাই হোক, এবার ওবেরয় রিয়েলিটি যদি দেখেন, এরও কিন্তু পারফরমেন্স ইদানিং ভালো রকম দিচ্ছে। দেখুন 6 মাসে 17% মতো রিটার্ন, এক বছরে 76% মতো রিটার্ন, আর 5 বছরে 205% মতো সুন্দর রিটার্ন। তো রিয়েলিটি সেক্টরে এগুলো প্রথম সারির কোম্পানি আমাদের ইন্ডিয়ার মধ্যে। তো এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, এর মার্কেট ক্যাপিটাল 65,000 কোটির কাছাকাছি, পি রয়েছে 37-এর মতো, রিটার্ন অন ইকুইটি 13.5% মতো রয়েছে, বুক ভ্যালু 381 রয়েছে, বর্তমানে 1790 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.45% হিসাবে। তো এই কোম্পানি যদি এই এমএসসিআই ইন্ডেক্সে স্থান পায় তবে তাদের যেটা ক্যাশ ইনফ্লো হতে পারে আর কি, সেটা $157 মিলিয়ন মতো হতে পারে। তো এর পরের যেটা স্টকের কথা তারা বলেছে সেটা হচ্ছে স্যাপলার ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটি বর্তমানে 4,582 টাকায় চলছে। তো এর যদি দেখেন আপনি পারফরমেন্স, গত 6 মাসে মোটামুটি 43% মতো সুন্দর রিটার্ন দিয়েছে, এক বছরে 49% মতো ডিসেন্ট রিটার্ন, আর 5 বছরে দেখুন 384% মতো কিন্তু দুর্দান্ত রিটার্ন। তো এটা হচ্ছে 4,617 টাকায় চলছে। তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন, এটাও মোটামুটি লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে, লার্জ ক্যাপই বলা যায়, ছোটো লার্জ ক্যাপ ধরনের কোম্পানি, 72,000 কোটি মার্কেট ক্যাপিটাল, পি রয়েছে 78, রিটার্ন অন ইকুইটি 20% মতো রয়েছে, বুক ভ্যালু 308 রয়েছে, 4,600 টাকায় চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.56% হিসাবে।
তো এই কোম্পানিটি যদি স্থান পায় তবে তাদের যেটা আসবে আর কি ইনফ্লো $155 মিলিয়ন মতো কিন্তু তাদের ইনভেস্টমেন্ট বাড়তে পারে। তো এরপরে যেটা রয়েছে ডিকসন টেকনোলজি, তো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে একেবারে লিডার কোম্পানি, দেখুন 12,579 টাকা চলছে, দুর্দান্ত পারফরমেন্সের এই কোম্পানির। 6 মাসেই দেখুন টাকা ডবল করে দিয়েছে, 97% রিটার্ন, 1 বছরে 200%-এর কাছাকাছি রিটার্ন, আর 5 বছরে 2626%-এ কিন্তু মোটা সোটা রিটার্ন, মানে মাল্টিপিকার রিটার্ন দিয়েছে। তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 75,000 কোটি এদের মার্কেট ক্যাপিটাল। তো বেশিরভাগ স্টকই আপনারা দেখছেন এগুলোর কিন্তু প্রচুর গ্রোথ বাকি রয়েছে এখনও। ছোট মানে বড় মিড ক্যাপ বা ছোট লার্জ ক্যাপ ধরনের কোম্পানি আর কি। তো এর কিন্তু প্রাইস আর্নিং রেশিওটা খুব হাইয়ে চলে গিয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখবেন। দেখুন MSCI ইন্ডেক্সে স্থান পেতে চলেছে, বা স্থান যদি পায়ও তাই বলে যে আপনারাও ইনভেস্টমেন্ট করবেন সেটা কিন্তু না হতে পারে। কারণ এই কোম্পানিগুলো আর কি, এরা যে MSCI ইন্ডেক্সে যে স্থান পাবে আর কি, তারা কিন্তু খুব বড় সময়ের জন্য কিন্তু হোল্ডিং করে, 20 বছর 25 বছর 10-15 বছর, তাদের কিন্তু ক্যাপাসিটি আলাদা রয়েছে, এবং যখন তাদের পোষাবে না তখন বের করেও দেবে। তো তাদের সঙ্গে আমাদের মতো রিটেল ইনভেস্টারদের মেলালে হবে না। তো যাই হোক, ডিকসন টেকনোলজি তো কোম্পানি হিসেবে দুর্দান্ত একটা কোম্পানি, কিন্তু তার যে ভ্যালুয়েশনটা একটু হাই লেভেলে চলে গিয়েছে, তার জন্য হয়তো একটা কারেকশন দরকার রয়েছে, একটা কনসলিডেশন ফেজ দরকার রয়েছে, কিংবা তার প্রফিটেবিলিটি বাড়ার দরকার রয়েছে। তো সেগুলো ডেটাগুলো অবশ্যই চেক করবেন। আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন তো নিজস্ব অ্যানালাইসিস করবেন, যে MSCI ইন্ডেক্সে স্থান পাচ্ছে জন্যই যে নিতে যাবেন সেটা কিন্তু হতে পারে না। তো যাই হোক, এই কোম্পানির দেখলেন এর যে ডেটাগুলো, রিটার্ন অন ইকুইটি 24%-এর মতো রয়েছে, 283 টাকা, বুক ভ্যালু 12,000 টাকায় চলছে, আর ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে। তো এই কোম্পানি যদি স্থান পায় তবে তাদের যেটা ক্যাশ ইনফ্লো হতে পারে, দেখুন মোটামুটি $274 মিলিয়ন মতো কিন্তু হতে পারে আর কি। দেখুন ডিকসন টেকনোলজি মে উইটনেস ইনফ্লো 274 মিলিয়ন ইন স্টক থ্রু এ পারচেস অফ নিয়ারলি 2 মিলিয়ন শেয়ার। 2 মিলিয়ন শেয়ার কিন্তু কেনা হতে পারে আর কি, 2 মিলিয়ন শেয়ারের সংখ্যা হিসেবে। আচ্ছা, এরপরে যেটা স্টক 6 নম্বর স্টক যেটা উনো মিন্ডা, তো এটা অবশ্যই একটা দুর্দান্ত স্টক, এটা দুর্দান্ত পারফরমেন্সও দিচ্ছে। 6 মাসে 65%-এর মতো রিটার্ন, 1 বছরে 107% রিটার্ন, 5 বছরে 668% রিটার্ন। তো এটাও কিন্তু মানে মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপের দিকে এগোচ্ছে। তো প্রত্যেকটা স্টকই দেখলেন আপনারা, যেগুলো কিন্তু গ্রোথ বাকি রয়েছে আর কি, মানে যে ধরনের বিজনেস করছে আর তারা যে ধরনের বিজনেসে গ্রোথ দেখাচ্ছে, এগুলো কোম্পানি কিন্তু বড় লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হওয়ার কিন্তু মানে যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে, আর সেজন্যই কিন্তু এই স্টকগুলোকে চুজ করা হয়েছে। দেখুন তার মধ্যে ভোডাফোন আইডিয়াটাই একটু দুর্বল, কিন্তু বাকিগুলো কিন্তু স্ট্রেংথ রয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে। মানে এরা যে লার্জ ক্যাপ ধরনের কোম্পানিতে পরিণত হতে পারে, সেক্ষেত্রে সময় দেওয়ার মতো সময়ও কিন্তু এই মানে MSCI ইন্ডেক্স যে এই ইনভেস্টররা কিন্তু দেবে আর কি। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি দেখেন এর যে 5 বছরের রিটার্ন 668%-এর মতো, এর মার্কেট ক্যাপিটাল দেখুন 67,000-67,000-এর কাছাকাছি, 67,000 কোটি, পি রয়েছে 77-এর মতো, রিটার্ন অন ইকুইটি 18.9%-এর মতো, বুক ভ্যালু 86 রয়েছে, 1,167 টাকা চলছে বর্তমানে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.17% হিসাবে। তো যে কয়েকটি স্টক দেখানো হলো আর কি, প্রত্যেকটি শক্তিশালী স্টক, তার মধ্যে ভোডাফোন আইডিয়া একটু দুর্বল রয়েছে। তো বিশেষজ্ঞরা যেটা বলছে, ভোডাফোন আইডিয়াকে কিন্তু বাঁচিয়ে রাখার জন্য সমস্ত রকম চেষ্টা কিন্তু সরকারও করছে, কারণ মার্কেটে ডুওপলি তৈরি হয়ে যাচ্ছে, শুধু এয়ারটেল আর জিওই কিন্তু মার্কেটে, এটা কিন্তু কাস্টমারদের জন্য খুব খারাপ একটা ব্যাপার, পাবলিকের জন্য। কারণ তখন যখন মনোপলি বা ডুওপলি হয়ে যায় মার্কেটে, তখন কিন্তু তারা ইচ্ছে মতো তাদের কিন্তু প্রোডাক্টের দাম বাড়িয়ে দেয় বা যে কোনো কিছু করতে পারে। তো সেক্ষেত্রে সেটা যাতে না হয় আর কি, ব্যালেন্স যাতে ঠিকঠাক থাকে, তার জন্য কিন্তু দরকার। যেমন ভোডাফোন আইডিয়ার সঙ্গে সঙ্গে BSNLকেও কিন্তু বাঁচানোর চেষ্টা করছে। তো যাই হোক আর কি, যে স্টকগুলো দেখানো হলো আর কি, প্রত্যেকটি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। আর অবশ্যই আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, এখানে যদি এগুলো MSCI ইন্ডেক্সে ইনক্লুড হয়, তার জন্যই যে আপনি নেবেন সেটা হতে পারে না। আপনার নিজস্ব অ্যানালাইসিস, নিজস্ব রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এগুলো তো অবশ্যই কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আর অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন। আর
এই স্টকগুলোতে যাওয়ার আগে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই যাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য